আজকে যে পর্যায়ে দাঁড়ায় আছি, জুলাইয়ের 1 বছর পরে এসে এই 1 বছর পরে দেখা যায় গত জুলাইয়ে যে ছাত্রলীগকে আমরা রীতিমতো এই বাংলা থেকে বাংলার ভাষা যেটাকে খেদায় বের করা বলে ওইভাবে করে বের করছি, যে হাসিনা পালাইতে বাধ্য হয়েছে সেই হাসিনার ফ্যাসিস্ট সংগঠন, সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ আজকে সেই দুঃসাহস পায় যারা এই বাংলায় দাঁড়ায় আবারও ঢাকা লকডাউন বা বাংলাদেশ লকডাউনের মতো একটি কর্মসূচি ডাকার। এই কর্মসূচি ডাকার দুঃসাহস বা এই যে গত 3 দিনে ঢাকার বিভিন্ন জায়গায় ককটেল বোমা ফাটানো বা বিভিন্ন বাসে আগুন দেওয়ার মতো অবস্থা তৈরি করার দুঃসাহস কখন পায়? তৈরি করার দুঃসাহস তখন পায় যখন কিনা আপনার ইন্টারিম সরকার চরমভাবে ব্যর্থ, আপনার একটি চরমভাবে ব্যর্থ এবং নির্লজ্জ একটি স্বরাষ্ট্র উপদেষ্টা বসে থাকে যে কিনা কোনো রকমের কোনো কাজবাজ করতে পারে না, সে তার পুলিশ সংগঠকদের ঠিকমতো কাজে লাগাতে পারে না, আইন শৃঙ্খলা বাহিনীকে ঠিকমতো কাজে লাগাতে পারবে না। আইন শৃঙ্খলা বাহিনী কিভাবে কাজ করবে যখন কিনা সেই ফ্যাসিস্ট আমলে আওয়ামী 5টা আইন শৃঙ্খলা বাহিনী এখন পর্যন্ত তাদের গদিতে ঠিকঠাক মতো বসে থাকে, তারা এখন পর্যন্ত পারে নাই একটা বিশ্ববিদ্যালয়ের আওয়ামী যে শিক্ষক বা আওয়ামী যে প্রশাসন সেই 5টা মানুষগুলোকে সরাইতে, তারা এখন পর্যন্ত পারে নাই ইন্ডিয়া থেকে হাসিনারে ফিরায় আনতে, তারা এখন পর্যন্ত পারে না একটা ন্যূনতম খুনেরও বিচার করতে। যে বাচ্চাগুলো মারা গেছে, যে মাগুলোর কোল খালি হয়েছে, যে মানুষগুলো মারা গেছে, প্রতিটা মানুষের কষ্ট এখন পর্যন্ত বিরাজমান, এখনো পর্যন্ত বিরাজমান। এর সাথে কি বিরাজমান আছে? এর সাথে বিরাজমান আছে জুলাইকে বেচে একটা রাজনৈতিক দল, জুলাইকে নিয়ে খেলে একটা প্রশাসন, জুলাইকে বেচে কিনে তারপরে সেইগুলোকে নিয়ে কাজ করে একটা দল। কিন্তু দেখেন বন্ধুরা, এখন পর্যন্ত এই ইন্টারিম, এই স্বরাষ্ট্র উপদেষ্টা বা একটা রাজনৈতিক দল যারা দিনের বেলা একবার জুলাইকে বেচে, রাতের বেলা আরেকবার জুলাইকে বাঁচছে, দুপুরবেলা আরেকবার জুলাইকে বেচে, এরা কেউ একটাবারও এটা নিয়ে কথা বলতে পারে নাই, এরা কেউ একটাবারও এই জোরটা দিতে পারে নাই যে এই যে হাসিনা, এই যে সন্ত্রাসী ছাত্রলীগ, এদেরকে ফিরায় আনতে হবে, এদের একটা বিচার করতে হবে। আপনি 1 বছরের বেশি সময় ধরে, 1 বছর আগে 6 মাস আগে পর্যন্ত ছাত্রলীগ শুধু পারছে তাদের ফেসবুক পোস্টে একটা পোস্ট দিতে এবং সেই পোস্টে হাহা বন্যা বসাইতে। তারা 1 বছর পরে এসে আজকে দুঃসাহস পায় যে ঢাকা ইউনিভার্সিটির মতো জায়গায় গতকালকে রাত্রেবেলা ককটেল বিস্ফোরণ হয়েছে। আপনারা যদি জানেন গত 1 মাসের ভিতরে ঢাকার 3টা চার্চ এবং 2টা স্কুলে গত 3 দিন আগেও একটা মোহাম্মদপুরে একটা স্কুলে ককটেল বিস্ফোরণ হয়েছে। এখন পর্যন্ত 1 মাসের ভিতরে এতগুলো ককটেল বিস্ফোরণ, বাসে আগুন লাগানো, একটারও দায় এবং একটা নিয়েও কোনো এক রকমের বিবৃতি আমাদের ইন্টারিম সরকার থেকে দেয় না, আমাদের প্রশাসন থেকে দেয় না। আমরা নিপীড়নের বিরুদ্ধে জাহাঙ্গীরনগর সবসময় এই ইস্যুগুলোর বিরুদ্ধে দাঁড়িয়েছি, আমরা ভবিষ্যতেও দাঁড়াবো। জুলাইও আমরা রুখে দিয়েছি ছাত্রলীগকে এবং আমরা ভবিষ্যতেও রুখে দাঁড়াবো। আজকে আমরা এই দাবি নিয়েই শেষ করতে চাই যে হাসিনাকে ফিরায় আনতে হবে এবং তার 1000 খুনের বিচার করতে হবে, গণহত্যার বিচার করতে হবে। গণহত্যাকারী হাসিনা এবং গণহত্যাকারী ছাত্রলীগকে তাদের মর্যাদা আসলে ঠিক কোথায়, তাদের জায়গাটা আসলে কি কোথায় সেটা দেখাইতে হবে। তারা যদি এই দুঃসাহস আর কখনো এই বাংলায় না পায়, লকডাউনের মতো বা এরকম সন্ত্রাসী কার্যক্রম আরো ভবিষ্যতে কার্যক্রম করার জন্য।